আপনি দয়াল, আপনি পরম করুণাময়। আমার মতো এক হতভাগ্য জীবকে আপনি আপনার চরণে দীক্ষা দিলেন। শুনেছি গুরুর চরণে দীক্ষা নিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু দক্ষিণা তো আমার কাছে নেই গুরুদেব, আমার কিছু নেই আপনাকে দেওয়ার মতো। দক্ষিণার বদলে আপনার চরণ ধরলাম, আমি প্রতিজ্ঞা করলাম আপনার এই শিষ্য হরিদাস যতদিন বেঁচে থাকবে আপনার চরণে দীক্ষা স্বরূপ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম আমি জপ করব। আমি কথা দিয়ে গেলাম আপনার চরণে, এটাই আমার গুরু দক্ষিণা। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ। নিতাই গৌর হরি বল হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। সব গান না, আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। বা মোটামুটি সবাই এখানে দীক্ষা নিয়েছে। দীক্ষা যখন নিয়েছেন, হয়তো কেউ গুরুদেবের কাছ থেকে মালা পেয়েছেন বা পাননি। যারা মালা পেয়েছেন মালাতে জপ করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা মালা পাননি তারা হাতে জপ করবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু জপ 3 প্রকারের আছে। ভালো করে এগুলো শুনে রাখুন, ভালো করে এগুলো শুনে রাখুন। 3 প্রকারের জপ। একটা জপ কীরকম আমি বলে দিচ্ছি, আজকে সব বিস্তার করে বলবো আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উচ্চ স্বরে বলা, এইটা হচ্ছে একটা বাচিক জপ বা বাহ্যিক জপ বলে। এই জপটা করলে উপকার কি? এই নামের ধ্বনিটা যত দূর যাবে তত দূর যক্ষ রক্ষ গাছপালা কীট পতঙ্গ পশু পাখি যার কারণে প্রবেশ করবে, ওই হরিনাম এসে উদ্ধার পাবেই পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ফিস ফিস করে জপ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে ফিস ফিস করে আমরা কথা বলি, ওইরকম ফিস ফিস করে যদি আপনি জপ করেন, এটা আপনার একটা উপকারিতা। কিসের উপকারিতা? আপনার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে। এটা এই জপের উপকারিতা। আর এক ধরনের জপ হয়, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, কোনো আওয়াজ হবে না, কিন্তু মনে মনে আপনি মনে মনে বলছেন হরে কৃষ্ণ, এটা মনে মনে বলছেন কিন্তু আওয়াজ হচ্ছে না। এটাকে বলে মানসিক জপ। এই মানসিক জপটা করলে কি হয়? মন পরিষ্কার হয়। তাই হরিদাস এই বাইরের জপ, ওই ফিসফিস করে জপ আর এই মানসিক জপ, 3 প্রকারের জপ 1 লক্ষ করে করে করতেন। মানে 1 লক্ষ জগতের জন্য করতেন, 1 লক্ষ নিজের দেহের জন্য করতেন, আর 1 লক্ষ নিজের মনের জন্য করতেন। এই রকম প্রত্যেক দিন 3 লক্ষ। তাহলে কত মাস, কত হয়, কত দিনে মাস, কত দিনে মাস হয়? 30 দিনে। তাহলে 30 দিনে মাস হলে প্রত্যেক দিন আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 90 লক্ষ। মানে ভাবতে পারছেন, প্রায় 1 কোটির কাছে একটা বৈষ্ণব যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে আজকের হরিনাম করছে। আর আমরা বলে বেড়াচ্ছি কি? সময় নেই, সময় নেই। কিরে একটু হরিনাম জপ করেছিস? সময় নেই। কিরে একটু গান প্র্যাকটিস করেছিস? সময় নেই। কিরে পড়াশোনা করতে বসবি না? সময়। গুরুদেব আপনি দয়াল, আপনি
আপনি পরম করুণাময়। আমার মতো এক হতভাগ্য জীবকে আপনি আপনার চরণে দীক্ষা দিলেন। শুনেছি গুরুর চরণে দীক্ষা নিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু দক্ষিণা তো আমার কাছে নেই গুরুদেব, আমার কিছু নেই আপনাকে দেওয়ার মতো। দক্ষিণার বদলে আপনার চরণ ধরলাম, আমি প্রতিজ্ঞা করলাম আপনার এই শিষ্য হরিদাস যতদিন বেঁচে থাকবে আপনার চরণে দীক্ষা স্বরূপ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম আমি জপ করব। আমি কথা দিয়ে গেলাম আপনার চরণে, এটাই আমার গুরু দক্ষিণা। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ। নিতাই গৌর হরি বল হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। আহা 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আবার 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। 1 লক্ষ জীবের তরে জপে হরি নাম। সব গান না, আপনারা যারা যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। বা মোটামুটি সবাই এখানে দীক্ষা নিয়েছে। দীক্ষা যখন নিয়েছেন হয়তো কেউ গুরুদেবের কাছ থেকে মালা পেয়েছেন বা পাননি। যারা মালা পেয়েছেন মালাতে জপ করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা মালা পাননি তারা হাতে জপ করবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু জপ 3 প্রকারের আছে। ভালো করে এগুলো শুনে রাখুন, ভালো করে এগুলো শুনে রাখুন। 3 প্রকারের জপ। একটা জপ কীরকম আমি বলে দিচ্ছি, আজকে সব বিস্তার করে বলবো আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উচ্চ স্বরে বলা, এইটা হচ্ছে একটা বাচিক জপ বা বাহ্যিক জপ বলে। এই জপটা করলে উপকার কি? এই নামের ধ্বনিটা যত দূর যাবে তত দূর যক্ষ রক্ষ গাছপালা কীট পতঙ্গ পশু পাখি যার কারণে প্রবেশ করবে ওই হরিনাম এসে উদ্ধার পাবেই পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ফিস ফিস করে জপ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে ফিস ফিস করে আমরা কথা বলি, ওইরকম ফিস ফিস করে যদি আপনি জপ করেন, এটা আপনার একটা উপকারিতা। কিসের উপকারিতা? আপনার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে। এটা এই জপের উপকারিতা। আর এক ধরনের জপ হয়, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, কোনো আওয়াজ হবে না, কিন্তু মনে মনে আপনি মনে মনে বলছেন হরে কৃষ্ণ, এটা মনে মনে বলছেন কিন্তু আওয়াজ হচ্ছে না। এটাকে বলে মানসিক জপ। এই মানসিক জপটা করলে কি হয়? মন পরিষ্কার হয়। তাই হরিদাস এই বাইরের জপ, ওই ফিসফিস করে জপ আর এই মানসিক জপ, 3 প্রকারের জপ 1 লক্ষ করে করে করতেন। মানে 1 লক্ষ জগতের জন্য করতেন, 1 লক্ষ নিজের দেহের জন্য করতেন, আর 1 লক্ষ নিজের মনের জন্য করতেন। এই রকম প্রত্যেক দিন 3 লক্ষ। তাহলে কত মাস, কত হয়, কত দিনে মাস, কত দিনে মাস হয়? 30 দিনে। তাহলে 30 দিনে মাস হলে প্রত্যেক দিন আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 90 লক্ষ। মানে ভাবতে পারছেন, প্রায় 1 কোটির কাছে একটা বৈষ্ণব যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে আজকের হরিনাম করছে। আর আমরা বলে বেড়াচ্ছি কি? সময় নেই, সময় নেই। কিরে একটু হরিনাম জপ করেছিস? সময় নেই। কিরে একটু গান প্র্যাকটিস করেছিস? সময় নেই। কিরে পড়াশোনা করতে বসবি না? সময় নেই। অথচ সারাদিন 5 ঘন্টা করে ফেসবুক করার সময় আছে, ওইটার সময় একদম উচ্চ বা দারুণ পাওয়া যায়, কিন্তু ভগবানের নাম করার সময় পাওয়া যায় না।
এক লক্ষ মনে মনে, এক লক্ষ উচ্চ স্বরে, এক লক্ষ মনে মনে, এক লক্ষ জয় আবার এক লক্ষ জীবের তরে জপে হরি নাম, এক লক্ষ জীবের তরে জপে দিবানিশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই বলুন হরে রাম 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 হরে, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে এত জোরে জোরে নাম করলে বাইরের লোকের কাছে ভালো লাগবে না, আমার একটু সাধনার জন্য নিরিবিলি জায়গার দরকার। তাই নিরিবিলি জায়গার জন্য ছুটে গেলেন জঙ্গলের মধ্যে, বেনাপোলের জঙ্গলে। মায়েরা, বেনাপোলের জঙ্গলের মধ্যে গিয়ে সে হরিনাম জপ করে। মৃগনাভির গন্ধ কি কখনো লুকানো যায় গো? মৃগনাভির গন্ধ লুকানো যাবে বাবা? চারিদিকে ছড়িয়ে পড়বে তার গন্ধ, আপনি লুকাতে পারবেন না। হরিদাস তো মৃগনাভির থেকেও আরও সুগন্ধিযুক্ত, একটা ফুলের থেকেও বেশি, একটা ফলের থেকেও বেশি, একটা দ্রব্যের থেকেও বেশি, তার গন্ধ ছড়াবে না। সেইখানকার যিনি জমিদার ছিলেন তার বিরাট বড় একটা মন্দির ছিল, সেই মন্দিরে লোক পুজো দিতে যাচ্ছে না, লোকে যাচ্ছে ওই বেনাপোলের জঙ্গলের ভেতরে ওই হরিদাস ঠাকুরের মন্দিরে পুজো দিতে। সেইখানে খাবার খাদ্য রেখে আসে, ও যে খায় চিনি বাবা, যে খায় চিনি, আরে যোগায় চিন্তামণি, কার খাওয়া দাওয়ার কি? অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যাম, এ তো গীতারই কথা। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম করবে, তার যেটা লাগবে সেটাও আমি দেব, যেটা তার প্রয়োজন নেই সেটাও আমি ভুরিয়ে ভুরিয়ে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেই ব্যাপারটা সহ্য হলো না সেইখানকার জমিদারে। প্রথমে তো কালু আর মদনকে দিয়ে মারতে পাঠিয়ে দিল, তাকে মেরে জব্দ করা গেল না, তখন একটা বাইজিকে জোগাড় করলো। ও নাই মশাই, এই মেরে ধরে তাড়ানো গেল না, এই বাবাজি, এমন এক বাবাজি উড়ে এসে জুড়ে বসেছে, এই মেরে ধরে তাড়ানো যাচ্ছে না। দেখলাম কালু মদন দুজনকে পাঠিয়েছিলাম, এরা তো চলে এলো। হ্যাঁ, কালু মদন, এই তো কালু, ওই তো মদন। কে এটা? মদন, তোর কি অবস্থা হয়েছে রে? আরে ওরা ঝড়ের পাল্লায় পড়েছিল দুজনে জঙ্গলের মধ্যে। ও মায়েরা মারতে গেছিল হরিদাসকে, গাছের ডাল মাথার উপর পরে নিজের হাত ভেঙে এসছে। ভেঙে দিচ্ছে, সব ভেঙে দিচ্ছে। তাহলে নাই মশাই তো কিছু হলো না তো? কোনো চিন্তা নেই। তাহলে কি হবে? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন, এই যে আমাদের লক্ষ হীরা রয়েছে। কে? এই যে লক্ষ হীরা। এ শুধু গেলে দেখলেই কাজ হয়ে যাবে। ও মায়েরা, লক্ষ হীরা যাবে। হ্যাঁ, তখনকার দিনে লক্ষ হীরা বলে একটা বাইজি ছিল, তার কাজই হলো গান শুনিয়ে, নাচ দেখিয়ে, লোকের মন ভুলিয়ে তার থেকে পয়সা আদায় করা। হ্যাঁ, সে আজকে তাকে আমন্ত্রণ জানানো হলো, সেই আজকে লক্ষ হীরা বেশ নাচতে নাচতে কোমর দিকে। ও মায়েরা, একেবারে মেয়েদের যা কাজ আর কি, ওই বাইজিদের যা কাজ, একেবারে মন ভোলাতে বলিয়ে হুজুর ক্যা নজরানা পেশ কর, বলে আমাকে কোনো নজরানা পেশ করতে হবে না, জঙ্গলে যাও। জঙ্গলে একটা বাবাজি এসছে, ওই ওকে একটু তাড়াতে হবে, একটু বদনামের ভাগী করতে হবে। তুমি যদি বদনামের ভাগী করো, বলো তোমার কত পয়সা লাগবে? বলে বেশি নয়, 1 লক্ষ হিরে দিলেই হবে। হ্যাঁ, সব বোনাস। এ নাই মশাই, ডেকে তো নিয়ে এলে, কোষাগারে আছে তো হিরে? আছে, কোনো চিন্তা কোনো ব্যাপার নেই। 1 লক্ষ কেন, 5 লক্ষ আছে, আপনি কোনো চিন্তা ভরি আছে কোষাগারে, ভরি ভরি, কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, তোমায় 1 লক্ষ হিরে দেবো, যাও, কোনো চিন্তা নেই। বলো তুমি কতদিনের মধ্যে বদনামের ভাগিটা করতে পারবে? বলে বাবাজি, বাবাজির বয়স কত? বাবাজির বয়স কত? বাবাজি এই তো কত বয়স হবে দেখো না। 20-22 হবে। 20-22? হ্যাঁ 20-22 হবে। 20-22 হবে?
আরে 20-22 যদি হয় তাহলে তো কোনো চিন্তা নেই, 3 দিনের মধ্যে বসি করে একবারে চলে নিয়ে চলে আসো। 3 দিন সময় দিন মহারাজ, 3 দিনের মধ্যে আমি একেবারে একেবারে কি করবো তুই ভাবতে পারছিস না। 3 দিনের মধ্যে তাকে বশীভূত করবে আমার লক্ষ্য হীরা কথা দিয়েছে মহারাজকে। আজকের প্রথম রাত্রে চলেছে, হ্যাঁ প্রথম রাত্রে বেশ ছমছম করে নূপুরের ধ্বনি দিয়ে আর এই বনের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় হীরা। উলুধ্বনি মায়ের বাবা, নূপুরের আওয়াজ শুনে তো হরিদাস চমকে উঠেছে, চমকে উঠেছে। এইরকম নূপুরের আওয়াজ কি সুন্দর দেখতে। বাবা, স্বর্গ থেকে কোনো পরিটরি নেমে এলো নাকি, না কোনো স্বর্গের কোনো অপ্সরা নেমে এলো নাকি? করজোরে বলছি, কে মা তুমি? আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। আপনারা জানেন বাইজিদের ঢং কেমন, সেই ঢঙেই সে কথা বলবে। বাইজি তো, তার তো মন ভোলানো কাজ, সে সেই ঢঙে কথা বলবে। আমার নাম লক্ষ্য হীরা, 1 লক্ষ টাকা না দিলে আমি কথা কই না। কিন্তু তোমার 1 লক্ষ টাকা লাগবে না হরিদাস। ওই যে তোমার শুনেছি লোকের মুখে তুমি নাকি এত সুন্দর হরিনাম করো যে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাখিরাও পর্যন্ত নাকি হরিনাম করে। তো সেই হরিনাম একটু শুনবো বলে এলাম, তা আমাকে একটু হরিনাম শোনাবে নাকি? বাবা, তার হাব ভাব দেখে আর কথাবার্তা ছিরি দেখে হরিদাস মনে মনে ভাবছে, না না, এ কোনো পরি অপসরা টপসরা কিচ্ছু না, এ একটা মায়ার একটা প্রলোভন মাত্র, আমাকে খানিকক্ষণের জন্য প্রলোভন দিতে এসছে। আমার সঙ্গে কথা কইবে লক্ষ্য হীরা? আসলে কথা বলতে আমার ইচ্ছে করছে, কিন্তু কথা বলতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? কেন? কি বাধা দিয়েছে? কে তোমায় বাধা দিয়েছে আমার সঙ্গে কথা বলা? না, তোমার সঙ্গে কথা বলবো কেউ বাধা দেয়নি। আসলে গুরুর চরণে দীক্ষা নিয়েছিলাম, তো গুরুর চরণে আমি কথা দিয়েছি যে প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম জপ করব। সে হরিনাম জপ আর শেষই হয় না। হ্যাঁ, সারা রাত ধরে ডাকছি, সারা রাত ধরে নাম জপ করছি, 3 লক্ষ নাম তো শেষ হচ্ছে না। আমার হয়ে আসলে গুনতে হয়, তো না গুনলে কি করে 3 লক্ষ হিসেব রাখবো? এবার যদি কেউ আমার হয়ে গুনে দিত তাহলে আমার একটু হরিনাম জপ করাটা সুবিধা হতো। তাই জঙ্গলের মধ্যে আর কাকে পাবো বলো? কেউ তার গোনার লোক নাই, ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না। লক্ষ্মীরা বলছে, আমি গুনে দিলে হবে? আমি গুনবো? হরিদাস মনে মনে ভাবছে, আমি তো ওইটাই চাইছি, আমি তো ওইটাই চাইছি তুমি গোনো। কেননা হরিনাম গুনতে গেলে আগে হরিনামটা ভালো করে শুনতে হবে, আর যে একবার ভালো করে হরিনাম শুনবে তারই নামের মহিমা কাজ করবেই করবে। বাবারা, মায়েরা, জ্বর হয়েছে আপনার, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধটা বড্ড তিতো, আপনি নাক সেটিয়ে খান আর আপনি হাসি মুখে খান, ওষুধ যেমন কাজ করবেই করবে। আপনার শোনার ইচ্ছে না থাকলেও হরিনাম কাজ করবে, শোনার ইচ্ছে থাকলে তো করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্য হীরা? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, নাম গুনবো বলে এমন কি 1 2 3 4 ওই রকম করে নাম গুনবে? হরিনাম ওইরকম করে কেউ গোনে? ওইভাবে কেউ হরিনাম গোনে না। হরিনাম গোনার নিয়ম আছে। কি নিয়ম? তোমরাও দেখে নাও, আমি বলেছি সব বিস্তার করে বলবো আজকে। হ্যাঁ, তো সমস্ত কিছু বিস্তার করে বলবো, আপনারা দেখে নিন। যারা যারা গুরুদেবের কাছ থেকে মালা পাননি তারা হাতে কি করে নাম জপ করতে পারবেন দেখে নিন। আমাদের হাতের এই 4 আঙুল, এই আঙুলটিকে বলা হয় অনামিকা। প্রত্যেকটি আঙুলের 3টে করে পর্ব রয়েছে, 4টে করে দাগ রয়েছে আর 3টে করে পর্ব রয়েছে। এই 3টে পর্বের মধ্যম পর্ব হবে 1, প্রথম পর্ব 2, কনিষ্ঠার প্রথম পর্ব 3, কনিষ্ঠার মধ্যম পর্ব 4, তার প্রথম পর্ব 5, আবার অনামিকাতে চলে যেতে হবে 6, আবার মধ্যমার প্রথম পর্ব 7, তারপরে আমার 7 হলে এইখানটায়, এবার মধ্যম পর্ব 8, তারপরে 9, তারপরে 10।
এইটাও করতে পারো, নইলে আবার অনামিকেতে এসে দুটো পূর্ণ করে 12ও করে নিতে পারো। তাহলে 10 বার করলে 100 হলো, আলাদা 8 করে আলাদা করে গুনতে হবে। আর যদি 12 করে গোনো তাহলে এক হাতে যদি 9 হিসেব রাখো তাহলে 9 12 108। এই হচ্ছে আমাদের হরিনাম গোনার নিয়ম। লক্ষ্যীরা বলেছে তোমার এইসব নাম টাম করতে কে বলেছে? এই রকম করে কেউ হরিনাম গোনে? এইরকম করে কোনো স্কুলে আমাদের শিখিয়েছে? 1 2 3 4 যৌবন বয়স, হ্যাঁ, আনন্দ করবে কোথায়, ফুর্তি করবে কোথায়, জগতের রূপ রস গন্ধে মেতে উঠবে কোথায়? না, হরি হরি। তা করছো যখন করো, আমি একটু তাহলে গুনি তোমার সঙ্গে। আচ্ছা তুমি তাহলে গাও, আমি তাহলে গুনি। হরিদাস গাইতে শুরু করলো আর লক্ষ্য হীরা গুনতে শুরু করলো। সবাই হাত জোড়ো করে বসুন। পরশ মানিকের ছোঁয়া যে কোনো লোহাই পাক না কেন, সোনা সে তো হবেই হবে। হরিনাম গুনছে হরিদাস, আর লক্ষ্য হীরা 1 2 করে সেই নাম হাতে হিসেব রাখছে। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম। আপনারাও গাইবেন ভাইরা, মনে মনে গাইবেন আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলো 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 বলো, এ কি ব্যাধি তুমি আমায় দিয়ে দিলে? আমি তো বলতে চাই আমার খিদে পেয়েছে, দুটো ভাত দাও। মুখ থেকে কেন বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, কেচে দাও। কেন আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? ওই কৃষ্ণের নাম প্রথম শুনে আজ রাধা রানীর যেমন পূর্বরাগ হয়েছিল, আজ তোমার মুখের হরিনাম শুনে আমার সেই দশা হলো। বলো বলো হরিদাস, কেন তুমি আমায় এই ব্যাধি দিলে? সই গো সই গো আমায় কেবা শোনা। শুনাইলে গো শুনাইলে শ্যাম না
গো সখী তোমায় কে শুনাইলে 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 ওগো শোনা ইলে শ্যাম ইলে শ্যাম না শ্যাম না ওগো সখী কিবা শোনা সখী রে আমি জন্মাবধি এমন নাম কভু শুনি না শুনি না আমি শুনি নাই হে ওগো নামে কত মধু কথা নয় কথা নয় কীর্তনের একটা প্রাচীন গান আপনাদের শোনাচ্ছি। এই হচ্ছে কীর্তন, পদাবলী ছাড়া কীর্তন বড় তাল ছাড়া অসম্ভব। যা হোক দু একটা গান তো গুরুদেবের কাছ থেকে শিখেছি। আমাদের দক্ষিণ 24 পরগনায় কত আমাদের বদনাম শুনতে হয় আপনারা জানেন। দক্ষিণ 24 পরগনার লোকেরা কীর্তন শুনতেই চায় না, এটা বড় বড় কীর্তনীয়দের কথা। কেননা কীর্তন মানেই এরা বুঝেছে কোমর বাঁকিয়ে শুধু নাচ আর আলফাল কথা বলা আর মানুষের মনোরঞ্জন করার জন্য যা ইচ্ছে তাই করে বেড়ানো। এটা কীর্তন নয়। এই যে গানটা শোনাচ্ছি এই গুরুর কাছে গান শেখায় গান। এইসব গান হচ্ছে আসল গান। কীর্তন গান মানে ভগবানের চরণে আপনি ভক্তি নিবেদন করবেন। এত যুক্তিতর্ক কেন? শুধু ভক্তি। নামে কত মধু আছে এই কৃষ্ণ নামে, নামে কত মধু এই কৃষ্ণ নামে, নামে কত মধু আছে এই কৃষ্ণ
বিভাস্তিওট। সখী কেবার শুনাইল শ্যামনাম, বিভাস্তিওটের গান, 14 মাত্রা, 6-4-4। এই যে বাজাচ্ছে, এতদিন গুরুর সঙ্গে বাজিয়ে এসছে, আজকে আপনাদের সামনে বাজাচ্ছে এই তিওট তাল। এমনি কাঁদছে না, এতদিনের অনুরাগ কাঁদাচ্ছে, এই গানটার প্রতি ভালোবাসা। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে আমার নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে। এটাই গো হরি বল হরি বল। বাহ, বলি হরি বল। নামে কত মধু এই কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ বাবা এই কৃষ্ণ নামে কত মধু কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ
আমি দক্ষিণ 24 পরগনায় বোধহয় গানটা জীবনের প্রথম গাইলাম। জীবনে গাইনি, কোনোদিনই গাইনি, কারণ গান শুনবেন না, কারণ অন্য আসরে গান আপনারা শুনবেন না। এসব গান গাইলেই লোকে টোটো ধরবে আর সাইকেলে উঠবে, জানা আছে। আর আমি এখানে গাইবো, আমার 100% অধিকার আছে, কারণ আমি জানি আমার গান এটা আপনারা শুনবেন কি না শুনবেন আমার দেখার দরকার নেই। অলোকবাবু ঠিক বায়না করবে সামনের বছর, অলরেডি বায়না বুক করে দিয়েছে, সুতরাং আমার কোনো টেনশন নেই, এখানে আমি যা খুশি গাইব। এই ছেলেগুলো যাদের বাড়িতে এসছি অলোক, এদের আমি এত ভালোবাসি। সবাই বলে যে আপনি অলোকের বাড়ি গেলে আপনার গানটা ভালো হয় কী করে? গানটা ভালো হয় এই কারণেই যে এদের প্রতি সেই নিষ্ঠাটা আছে। আর যখন গানটা হয় তখন আপনারাও নিষ্ঠা ভরে শুনতে আসে। আপনারা একদম চুপচাপ করে গান শোনেন, যা বলি তাই। গান কখনো ভালো হয়, গান কখনো খারাপ হয়, কিন্তু সেটা কোনো কথা নয়। গানের মধ্যে কি পাচ্ছেন সেইটাই বড় কথা। এই পদাবলী, এই রস, এইটা যদি না পান তাহলে হবে না। শ্যাম নামে কত মধু আছে, সখী কেবা শোনাইল শ্যামনাম। কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ। এই কানের মধ্যে দিয়ে কি আমার হৃদয়ে প্রবেশ করেছে। এখন আমি ছাড়তে চাইলেও আমি ছাড়তে পারছি না। হরিদাস, তোমার এই নাম তুমি এমন করে শোনালে আমি ছাড়তে চাই কৃষ্ণ। আমি বলতে চাই না হরে কৃষ্ণ, কিন্তু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। আমি কি করবো হরিদাস, তুমি আমায় বলো আমি কি করে এই নাম ছাড়বো। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো। আমি কি করিব, কি হবে আমি কি করিব, কি হবে উপায়। ওগো উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যা চাই, আপন যৌবন যা চাই। হরিদাস বলছে, মা হরিনাম তো অনেকেই শোনে, হরিনাম তো অনেকেই গায়, কিন্তু তোমার মনের মতো প্রভাব কজনের মনের মধ্যে দেখা যায়। ত্যাগ করো পাপ রাশি, ত্যাগ করো পাপের অর্থ, ত্যাগ করো তোমার এই রূপ সৌন্দর্য। রূপ যদি করতে হয় গোবিন্দের জন্য করো, প্রেম যদি পেতে হয় কৃষ্ণ প্রেম নাও। হরিনামের প্রেমে তুমি জগৎ মাতিয়ে দাও মা। এই আশ্রমের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে চলে গেলাম। সেই বেনাপোল জঙ্গলের দায়িত্ব লক্ষ্যহীরা পেয়ে গেল, সেইখান থেকে বেরিয়ে গেল। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে হরিনাম করা মানে বিরাট বড় অপরাধ। গড়াই কাজী ডেকে পাঠালেন, ডেকে নিয়া, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের নাম করবে হরিনাম? বল হরিদাস, হরিনাম ছাড়বি কিনা, বল ছাড়বি কিনা? আমার নাম গড়াই কাজী, আচ্ছা আচ্ছা তোকে আমি ব্যবস্থা করে দিয়েছি, বল তুই হরিনাম ছাড়বি কিনা, নইলে এমন শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। বল তুই হরিনাম ছাড়বি কিনা? হরিদাস বলছে, কত বড় শাস্তি আমায় দেবে? মৃত্যুদণ্ডের থেকে তো বেশি শাস্তি তোমরা আমায় দিতে পারবে না। তবে শুনে রাখো গড়াই কাজী, শুনে রাখো,
তুমি আমায় হরিনাম বন্ধ করতে বলছো, আর আমি তোমায় বললাম খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। তবে রে তবে একে 22 বাজারে নিয়ে যা, 22 বাজারের বেত্রাঘাত করবি, যতক্ষণ না মরে এমন ভাবে মারবি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, তবুও ও মরতে পারবে না, এমন কষ্ট দে, দেখি কেমন হরিনাম ওকে বাঁচায়। ঘাতকগণ মারতে সে বলছে, হরিদাস ভালো চাস তো হরিনামটা ছেড়ে দে, কেন শুধু শুধু প্রাণ সংশয় করছিস? এই গড়াই কাজে বড় অত্যাচারী লোক, আর আমরা হলাম ঘাতক। আমরা গোহত্যা করি, শিশু হত্যা করেছি, নারী হত্যা করেছি, কত ব্রাহ্মণ হত্যা করেছি। আমাদের মনে দয়া নেই, আমাদের মনে মায়া নেই। হরিনাম ছেড়ে দে হরিদাস, তোমরা আমায় মারবে না, মারতে এসছিলে না, মারো, না মারলে তোমাদের তো গর্দান যাবে, কিন্তু কথা তো যা বলার বলে দিয়েছি, আমি ছাড়বো না হরিনাম। তবে দেখ হরিনামে কি আছে, দেখ হরিনামে তোর কত মধু। হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড় প্রভু। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 22 বাজারে আজ বেত্রাঘাত করলো। বেত্রাঘাত করতে করতে ঘাতকগণ তারা ক্লান্ত হয়ে গেল, তবু হরিদাস হরিনাম ছাড়ল। তোর পায়ে পড়ি হরিদাস, তুই হরিনাম ছাড়। আমরা যে মারা পড়বো, এবার এত কষ্ট করার পরেও তোকে মারতে পারলাম না। তোমরা চাও আমি মরে যাই? নিশ্চয়, অবশ্যই চাই। তাহলে আমি যেটা বলবো সেটা করবে? কি করব? কিন্তু নবদ্বীপের কপালে গৌরাঙ্গ সোনা থাকলো না। 24 বছর বয়সে আমার গৌরাঙ্গ বেরিয়ে গেলেন। হরিনাম করতে করতে হরিদাস প্রতিজ্ঞা করলেন, যে রূপ আমি নয়ন ভরে দেখেছি, যতদিন না সেই রূপই দেখতে পাবো, আমি নয়ন বন্ধ করে থাকব। আমি নয়ন মেলে কারে দেখব, আমার সাধনার ধন চিন্তামণি ছাড়া আমি নয়ন মেলে কারে দেখব। সাধনার ধন চিন্তামণি ছাড়া নয়ন মেলে কারে দেখব। এই হরিদাস 3 দিন চোখ বন্ধ করেছিল বাবা, আর এই হরিদাসের জন্য 3 দিন পর শান্তিপুরে, নবদ্বীপে আমার শান্তিপুরে ফিরে আসতে বাধ্য হয়েছিল বিমা। হরিদাসের এই ভক্তি তাকে রোধ করতে পারেনি, তাকে আটকাতে পারেনি, সে আসতে বাধ্য হয়েছে শান্তিপুরে। ওই যে শান্তিপুরে এলো, আর হরিদাসের ছাড়া করল না, নিয়ে চলল পুরীধামের উদ্দেশ্যে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু। কদাচিৎ কালীন্দিতটো বিবিধ সঙ্গীত তরলো মুদাভীরে নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণ সারচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যখন জগন্নাথ মন্দিরের মধ্যে হাত ধরে নিয়ে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, ওই মন্দিরের সিংহ দরজায় এসে হরিদাস থমকে গেলেন। প্রভু, আমি যাব না মন্দিরের মধ্যে। কেন? কেন হরিদাস যাবে না কেন? প্রভু,
মন্দিরে তো রয়েছে অচল জগন্নাথ, আমার সামনে তুমি সচল জগন্নাথ। তোমার চরণ বুকে পেয়েছি, আর কার চরণ আমার দরকার? আমি কোথাও যাব না প্রভু, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ভেতরে নিয়ে যেও না। আমি মৃচ্ছ বংশে জন্ম নিয়েছি, আমার এই সাধারণ শরীরের ছোঁয়া পেলে জগন্নাথের যে পাপ হবে। কি বলছো হরিদাস? তোমাকে জড়িয়ে ধরলে আমি নিজেকে শুদ্ধ মনে করি, আর তুমি এই কথা বলছো? না প্রভু, দয়া করে আমাকে মন্দিরে নিয়ে যেও না, আমি মন্দিরে যাব না। তুমি আমার এমন একটা জায়গা নির্বাচন করে দাও যাতে ওই জগন্নাথের মাথার উপরে যে সুদর্শন চক্র আছে, ওই চক্র দেখবো আর আমি হরিনাম জপ করবো, এইটুকু তুমি আমায় করে দাও, আর আমি কিচ্ছু চাই না। মহাপ্রভু সেই জায়গার ব্যবস্থা করে দিলেন। সেই অক্ষয় বকুল গাছ এখনো রয়েছে, সেই বকুল গাছের তলায় বসে বসে হরিনাম করে, আর ওই সুদর্শন চক্র দেখে নাম জপ করে। দিন যায়, কাল যায়, বছর যায়, ধীরে ধীরে হরিদাসের যাওয়ার কাল চলে। যাওয়ার কাল উপস্থিত। প্রত্যেক দিন গোবিন্দ দাস মহাপ্রভুর দাদা, মানে গুরু দাদা, জগন্নাথের মন্দির থেকে মালসায় করে জগন্নাথের প্রসাদ নিয়ে আসত। আগে প্রভুকে পাওয়াবে, তারপরে সেই প্রসাদ হরিদাসকে পাওয়াবে, এইটা ছিল তার কাজ। তাই আজকের গোবিন্দ জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আনতে গেছে। নির্জান কেমন হচ্ছে? নির্জানে, এবার নির্জানের কথাটা, যেটা মূল কথা শেষ জায়গায়, সেটা মন দিয়ে শুনুন। যে ভাগ্য হরিদাসের হয়েছে সে ভাগ্য বৈষ্ণব কুলে কারোর হয়নি, সেইটা এবার আমরা আস্বাদন করব। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া। হরিদাসের দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, ওগো মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ জপিতেছে সংখ্যা সংকীর্তন, জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম, হরিদাস অবিরাম জপে 3 লক্ষ নাম। হরিদাস তুমি শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? শরীরটা খারাপ লাগছে নাকি? না না না, শরীরটা খারাপ লাগছে না, একটু দুর্বল লাগছে। কি হয়েছে গোবিন্দ দাস? আরে জগন্নাথের প্রসাদ নিয়ে এসছি, তুমি তো আবার মহাপ্রভুর প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণই করবে না, নাও নাও, প্রসাদ পাবে না। হরিদাস বলছে, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পুরে নাই কেমনে খাইব, আবার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। হরি বল, হরি বল। প্রসাদ কেমনে ফিরাইব। বৈষ্ণব জগৎ হলো শাঁকের করাব বাবা, যেতেও কাটবে আসতেও কাটবে। যদি না খায় মহাপ্রভুর অপমান হবে, আবার যদি পুরো উদর পরিপূর্ণ করে খায়, প্রসাদ যদি পেয়ে যায়, তাহলে নাম জপের অসম্মান হবে। তাহলে কি করব? এই প্রসাদের পাত্র থেকে একটা মাত্র অন্ন কণা মুখে দিলেন, তাতে প্রভুর অপমান হলো না, আর উদর পরিপূর্ণ করে পাওয়াও হলো না। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, ব্যাপারটা তো ভালো নয়, এ তো প্রভুকে গিয়ে জানাতে হবে। গোবিন্দ দাস গিয়েছে প্রভুর কাছে, প্রভু বড় বিপদ হয়েছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? তোমার হরিদাস কোনোদিন দেখিনি সে শুয়ে শুয়ে নাম করছে, আজকের গিয়ে দেখি শুয়ে শুয়ে নাম করছে। কি বলছো দাদা? না না না, কিছু একটা বিপদ হয়েছে। হরিদাস, হরিদাস, প্রভু ছুটে চললে। কি হয়েছে হরিদাস? তুমি শুয়ে
শুয়ে নাম করছে, তোমার শরীর হয়েছে, অসুখ হয়েছে, এই বৈদ্য ডাকো, কোথায় কবিরাজ আছে ডেকে নিয়ে এসো, বলো হরিদাস তোমার কি অসুবিধা হচ্ছে, কি শরীর খারাপ লাগছে। দাঁড়াও দাঁড়াও প্রভু, এত উতলা হয়েও না, আমার শরীরে কিচ্ছু হয়নি, তাহলে শুয়ে আছো কেন? আমার মনের অসুখ হয়েছে প্রভু, আমার মনের অসুখ হয়েছে শরীর আমার ব্যাধিগ্রস্ত নয়, মনের অসুখ আমার হয়েছে প্রভু, মনের অসুখ হয়েছে। হ্যাঁ, তুমি তো হাসালে হরিদাস, কেন হাসালাম কেন? শোনো হরিদাস, আমি জীবকে শিক্ষা দিয়েছি কৃষ্ণ নাম করলে মনের রোগ দূর হয়। চেতো দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম্বুধিवर्धनं प्रतिपदं पूर्णामृत स्वादनं सर्वात्मस्नपदं पदं विजयते श्रीकृष्ण संकीर्तनम। কীর্তন শুনলে গাইলে মনের রোগ দূর হয়, আর তুমি বলছো তোমার মনের অসুখ হয়েছে, কি করে হলো? হরিদাস বলছে শোনো প্রভু, লোকের মনের রোগ হয় মায়ার থেকে, আমার মনের রোগ হয়েছে প্রেম থেকে। প্রেম? হ্যাঁ, তোমার প্রতি ভালোবাসাই আমার কাল, তোমার প্রতি ভালোবেসেই আমার মনের প্রেমের রোগ হয়েছে প্রভু। যখন তুমি নদিয়া ছেড়েছিলে 3 দিন আমি চোখ বন্ধ করেছিলাম, আর আজ তোমার কি আমি দেখতে পাচ্ছি। হরিনাম করতে করতে তুমি কখনো সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছ, কখনো তোমার চোখ বেরিয়ে আসছে, কখনো তোমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি প্রভু, আর বেশি দিন তুমি এই ধরাধামে লীলা করবে না। তুমি যদি বেশি দিন লীলা না করো, তাহলে আমি কার কাছে থাকব? তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার আগে চলে যেতে পারি, তোমার নাম গাইতে গাইতে তোমার চরণে যাতে ধরে হৃদয়। হরিদাস, এ কথা তোমায় কে বলেছে আমি লীলা সম্বরণ করব? এ কথা তোমায় কে বলেছে আমি চলে যাব? তোমায় ছেড়ে আমি যাব কোথায়? প্রভু, লোকের কাছে ফাঁকি তুমি দিতে পারো, আমার কাছে ফাঁকি দিতে পারবে না। আমার গুরুদেব অদ্বৈত আচার্যের লেখা চিঠি কই? কই আমার গুরুর লেখা চিঠি কই? অদ্বৈত আচার্য একটা চিঠি লিখেছিলেন গোপনে মহাপ্রভুকে। চিঠিতে কি লেখা ছিল জানেন? বাউলকে কহিও এক কহি আছে বাউল, বাউলকে কহিও আর নাবিলায় চাউল, বাউলকে কহিও লোকে হই আছে আউল, বাউলকে কহিও ইহ কহি আছে বাউল। অদ্বৈত আচার্য বাউল 12 বছর তুলসী পত্র গঙ্গা জলে বিসর্জন দিয়ে গোলকের সিংহাসন নাড়িয়ে রাধা কৃষ্ণর মিলিত তনু সোনার গৌরাঙ্গকে নামিয়ে নিয়ে এসেছে। সেই অদ্বৈত আচার্য বুঝেছিল আর প্রভুর বেশি দিন লীলা করে যাবে না। তাই এই ছলনাময় কথার মাধ্যমে অদ্বৈত আচার্য বলে দিলেন, প্রভু আমি তোমার বিসর্জন মন্ত্র লিখে দিলাম, বিসর্জন মন্ত্র লিখে দিলাম। তুমি পারো তো আমায় ক্ষমা করো, তোমার বিসর্জন মন্ত্র লিখে। একটা সদাচারী ব্রাহ্মণ যে দিবারাত্র ভগবান ছাড়া কিছু ভাবে না, সে যখন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করে কোনো পুজোর সময়, সেই বিগ্রহের যখন বিসর্জন হয়ে যায়,
সেই ব্রাহ্মণের মনের কষ্ট আপনারা কেউ বুঝতে পারবেন না। দেখবেন সদাচারী ব্রাহ্মণগুলো যখন দুর্গা মায়ের প্রতিষ্ঠা করে, মা মা বলে চরণে সমর্পণ করে নিজেকে। নবমীর দিন ওই বিসর্জনের সময় যে সুতোটা কাটে, ওই সুতোটা সে কাটতে পারে না। পাগলের মতো, উন্মাদের মতো ঝটপট করে সে মার চরণ ধরে কাঁদতে থাকে, মা তুই আমায় ক্ষমা কর, আমি তোকে আবাহন মন্ত্রে এসে এনেছিলাম, আবার আমি তো বিসর্জন মন্ত্র লিখে দিলাম। বিসর্জন নিতাই গৌর হরি বল হরি বল। ওগো পারো তো আমায় ক্ষমা করো, পারো তো আমায় ক্ষমা করো, বিসর্জন মন্ত্র লিখে দিলাম। এই মন্ত্র লিখেতে অদ্বৈত আচার্য, সেই চিঠি কোথায়? তাই আমি জানতে পেরেছি তুমি বেশি দিন থাকবে না। আমি সেই দিন দেখতে চাই না যেদিন নয়ন তোমায় দেখতে পাবে না। তাই প্রভু আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি। তুমি অষ্টসিদ্ধি দিতে চেয়েছ, চাইনি। পঞ্চভক্তি দিতে চেয়েছ, চাইনি। চতুর্বর্গ দিতে চেয়েছ, চাইনি। গোলকের স্থান দিতে চেয়েছ, চাইনি। আজ আমি এতদিন পর্যন্ত কিচ্ছু চাইনি। আজ না চেয়ে তোমার কাছ থেকে যাব না। বলো যেটা আমি চাইবো সেটা দেবে কিনা। ভগবান রাক্ষসকে ভয় পায় না, দৈত্যকে দানবকে ভয় পায় না, ভগবান ভয় পায় ভক্তকে। চাইবে না, চাইবে না, কিচ্ছু চাইবে না, কিন্তু এমন একটা চাইবে যেটা দিতে ভগবানেরও বাধা হয়ে যায়, ভগবানেরও সাধ্যের অকুল হয়ে যায়। বলো হরিদাস কি চাই তোমার? কি চাই? সবাই হাত জোড়ো করুন। সবাই নির্জানের গান চলছে, হাত জোড়ো করুন। প্রভু আমি কি চাই? আমি দেখেছি মরণের সময় লোকের কত কষ্ট হয়, চোখ বেরিয়ে আসে, শরীর নীল হয়ে যায়, তবুও প্রাণ বেরোতে চায় না। আমি ওইভাবে মরতে চাই না। আমি কেমন করে মরতে চাই জানো? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আর নয়নে আমি হেরিব তোমার সুন্দর বদন। জিহ্বায় আমি উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ওগো এই মতো মোর ইচ্ছা, আমি ছাড়িব পরাণ। আমার প্রাণ যেন যায় চলে, আমার প্রাণ যেন যায় চলে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। আমার এই তিনটে ইচ্ছা পূর্ণ করো। তোমার চরণ আমি আমার বুকে রাখবো, তোমার বদনে আমি আমার নয়ন রাখবো, আর তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামের জয়ধ্বনি দিতে দিতে যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। আমার আর কিচ্ছু ইচ্ছে নেই, আমার এইটুকু ইচ্ছে। হরিদাস তুমি যদি এইভাবে আমায় ছেড়ে চলে যাও, আমি কার কাছে নাম শুনবো?
বলো কে আমায় নাম শোনাবে, বলো কে আমায় কৃষ্ণ নাম শোনাবে। না প্রভু, আর তোমার কোনো ছলনায় আমি শুনবো না, আমি এইভাবে যাব। পরের দিনে মহাপ্রভু এলেন। পরের দিনে মহাপ্রভু এসে হরিদাসের সামনে বসেছেন। হরিদাস, আমার কথা তুমি শুনবে না? না, আর শুনবো না, অনেক শুনেছি। বেশ, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য কইবে। হরিদাস, তুমি আজ জীবর মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাইবে। এসো, প্রভুর চরণ দুটো বুকের উপরে রাখলাম, প্রভুর নয়ন দিয়ে প্রভুর বদন দর্শন করতে লাগল। ওগো হৃদয়ে ধরিল প্রভুর যুগল চরণ, আরে নয়নে হেরিল প্রভুর সুন্দর গণ। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সারা জীবন হরে কৃষ্ণ নাম জপ করেছে। সেই নামের সাধ্য আর নামের সাধন দুই আজ মিলেমিশে একাকার। ওগো নামের সহিত প্রাণ কইল উৎক্রম, নামের সহিত প্রাণ করল প্রাণ ত্যাগ করল হরিদাস ঠাকুর। হরিদাসের এই সব দেহের দিকে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হাউ হাউ করে কাঁদছে। কে আমায় নাম শোনাবে গো? ওগো, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, কে আমায় নাম শোনাবে? আজ সাধ্য সাধনে নির্ণয় হলো, সাধ্য সাধনে নির্ণয় হলো, আমার হরিদাস চলে গেল। সাধনে নির্ণয় হলো, হরিদাস চলে গেল, সাধ্য সাধনে নির্ণয় হলো। আজ পৃথিবী রত্ন শূন্য হলো, হৃদয় সাধন নির্ণয় হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, সাধ্য সাধন নির্ণয় হলো, পৃথিবী রত্ন শূন্য হলো, সাধ্য সাধন পূর্ণ হলো। হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয় হলো, হরিদাস চলে গেল, সাধ্য সাধন নির্ণয়। আজ সিংহদ্বারে আসি প্রভু পশারিল ঠাই, সিংহদ্বারে আসি, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। সিংহদ্বারে আসি প্রভু পশারিল ঠাই, সিংহদ্বারে আসি আজ আচল ভরিয়া ভিক্ষা মাগিল তথায়, আচল ভরিয়া ভিক্ষা মাগিল। ও হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে। ঠিক এইভাবে হরিদাসের দেহটা ঠিক এইভাবে কোলে করে নিয়ে নিজের হাতে সমাধি দিয়েছে। আমার গৌর, তোমরা দাও গো, আমায় ভিক্ষে দাও। হরিদাস মহাপ্রয়াণ উৎসবের তরে, ওগো আচল ভরিয়া ভিক্ষা দেব তো আমারে, হৃদয় হরিয়া ভিক্ষা দেহ তো আমার।
আমার একটা নিবেদন আছে, দয়া করে একটু শুনবেন। গান ভালো লাগলে যদি আপনার 10টা টাকা দেওয়ার ইচ্ছে হয়, আমার খুব ইচ্ছে যে আপনাদের এই অর্থগুলো নিয়ে যদি একটু মন্দিরে আপনারা দিয়ে যান, তাহলে এই মন্দিরটা যত শীঘ্র সম্ভব এটা সম্পূর্ণ হতে পারে। আমার খুব আনন্দ হবে অলোকদের বাড়িতে, এই ভাইগুলোর বাড়িতে যদি কীর্তন হয় আর এই মন্দিরটা যদি সুন্দর করে গড়ে ওঠে। আমাকে যার যার দেওয়ার দরকার ওই মন্দিরে দয়া করে দিয়ে যাবেন। আমার খুব প্রিয় দাদা, আমাদের